বাংলাদেশের কক্সবাজার মানে সমুদ্র নয়, এখানে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, রহস্য আর আধ্যাত্মিকতার এক অনন্য জগৎ। আজ আমি যাচ্ছি কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারপুর এলাকায় রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে। সেই বৌদ্ধ বিহারটি ঘুরবো আর আপনাদেরকে জানাবো। এটি হচ্ছে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান। আপনারা দেখতে পাচ্ছেন 268 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা হয় আর সম্রাট অশোক মহারাজ এটি প্রতিষ্ঠা করেন। আপনাদেরকে যদি একটু এটি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটি হচ্ছে, ভিতরে যাওয়া যাবে। ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ নগর, সেখানে যাচ্ছি আপনারা। তো দেখুন, এটি হচ্ছে সেই গেট। এখানে অনেকগুলো মূর্তি রয়েছে। আর আমি সেই মূর্তিগুলো দেখছি আর উপরে উঠছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে রাংকুট বৌদ্ধ মন্দিরের একটি এখানে অনেকগুলো বৌদ্ধদের মূর্তি রয়েছে আর সেগুলি দেখছি এই কক্সবাজারের রামুতে এসে। রাংকুট যে এখানে তাদের বৌদ্ধ মন্দির রয়েছে, সেখানে এখানে অনেকগুলো মূর্তি রয়েছে, যেহেতু একটি বৌদ্ধ বিহার এবং বৌদ্ধদের ধর্মীয় একটি স্থান এখানে। আর সেখানেই এসেছি আজকে রামুতে এটি দেখার জন্য। এটি আমার ফার্স্ট টাইম এই কক্সবাজার রামুতে এসে এগুলো দেখার জন্য এসেছি। আপনাদেরকে একটু ওইদিকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। এখানে অনেকগুলো মূর্তি রয়েছে, ছোট বড় অনেক। আমি এই মন্দিরটির উপরে উঠছি, তাদের যে মূর্তিটি রয়েছে সেখানে আপনারা দেখছেন। এটি হচ্ছে অনেকে এখানে তাদের ধর্মীয় অনেক রীতি রয়েছে, তারা এখানে এগুলো পালন করে। আর এটি হচ্ছে সেই আরেকটি মূর্তি। আমি এখন রয়েছি একটু উপরেই, এখানে বৌদ্ধদের একটি মূর্তি, সেটি দেখছি আর আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখুন, এখানে তাদের বৌদ্ধদের যে ধর্মীয় কিছু নিয়মকরণ রয়েছে, তারা হয়তো এখানে কিছুক্ষণ আগে পালন করেছে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, বিশাল বড়। আর আপনাদেরকে এখানে একটু লেখাগুলো একটু দেখাই। আর আমি সেই বিশাল মূর্তিটির কাছ থেকে নামছি। এটি হচ্ছে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানের একটি সংক্ষিপ্ত ইতিহাস। আর এখানে বিশ্বের প্রতিটি দেশের এখানে নাম রয়েছে, আর এখানে রয়েছে তাদের ইতিহাসগুলো। এটি একাধারে ইতিহাস, প্রকৃতি আর বিশ্বাসের মিলনস্থল। ধারণা করা হয় প্রায় 300 বছর আগে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের সময় এই অঞ্চলে বিভিন্ন বিহার প্রতিষ্ঠা করেছিলেন, আর সেই ধারাবাহিকতায় রাংকুট বনাশ্রমের উৎপত্তি। এটা হচ্ছে প্রতীকী লুম্বিনী, আপনারা দেখুন। এখানে
2, 4, 6, 6, 7টি মন্দির রয়েছে। প্রতীকী লুম্বিনী, ভাবি বৃদ্ধ সিদ্ধার্থের জন্ম দৃশ্য। আর এখন উঠবো এটা উপরে। আসুন আপনাদেরকে এটার উপরে নিয়ে যাই। আর আপনারা দেখুন কি সুন্দর করে এখানে প্রবেশের মুখে যেই এগুলো রয়েছে তাদের কারুকাজ, সেইগুলো এখানে। আর আমি এখন উপরে উঠছি, যেটি ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান, যেই এটি এখানে। রাংকুট নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য। রাং অর্থ বক্ষ বা বুক, আর কুট অর্থ পাহাড় বা স্থান। এখন যাচ্ছি রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ যেটি রয়েছে সেখানে। আপনাদেরকে সেই ঝুলন্ত ব্রিজের কাছে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই ঝুলন্ত ব্রিজটি। দেখুন এটি হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর এটি রামতেই এই ব্রিজটি। আমি এখন এই ঝুলন্ত বৃষ্টির উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আপনারা একটু দেখলেই বুঝবেন। আসলে মোটামুটি অনেক উঁচু, আর বৃষ্টিতে কিন্তু যেহেতু আমার খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর অনেকটা উঁচু এই বৃষ্টি। আপনারা দেখছেন আমি হেঁটে হেঁটে পার হচ্ছি। অবশ্য নিচে পানি নেই, তবে যেহেতু দুই পাশে পাহাড় রয়েছে তার জন্য এখানে একটু বৃষ্টি করা হয়েছে, এই ঝুলন্ত কাঠের বৃষ্টি। আপনারা দেখলেন আমি এই ব্রিজ থেকে আবার নেমে পড়লাম। ইতিহাস থেকে জানতে পেরেছি 1665 সালে মুঘল আক্রমণে এই বিহার ধ্বংস হয়ে যায়। দীর্ঘ সময় পর 1929 সালে ব্রহ্মদেশীয় ভিক্ষু জগৎচন্দ্র মহাত্মের এই স্থানটি পুনরাবিষ্কার করেন এবং পুনরায় প্রতিষ্ঠা করেন। এই বনাশ্রমে আসলে আপনি শুধু একটি মন্দির দেখবেন না, আপনি অনুভব করবেন এক অদ্ভুত শান্তি। চারিদিকে সবুজ বন, পাহাড় আর নীরবতা, যেন সময় এখানে থেমে গেছে। প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ও তীর্থযাত্রী এখানে আসেন। কেউ আসে ইতিহাস জানতে, কেউ আসে আত্মিক শান্তির খুঁজে। যদি কখনো কক্সবাজার আসেন তাহলে শুধু সমুদ্রে সীমাবদ্ধ থাকবেন না, একটু সময় নিয়ে ঘুরে আসুন এই ঐতিহাসিক রাংকুট বনাশ্রমে। হয়তো এখানেই আপনি শান্তি খুঁজে পাবেন নিজের ভেতরে।